শীতের বিকেলের আবছা অন্ধকার তখন সবে নামতে শুরু করেছে মটলেন স্ট্রিটের সরু গলিটায়। ধোঁয়াশা আর ধুলোর চাদর গায়ে দিয়ে রাস্তাটা যেন ঝিমোচ্ছে। ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে বাড়ির দেওয়ালে। আমি আর কিশোরী পা বাড়ালাম সেই পরিচিত আড্ডার দিকে, যেখানে গল্পের নেশা আর অতিপ্রাকৃতের হাতছানি সবসময় ওত পেতে থাকে। সেদিন ছিল জানুয়ারি মাসের শুরুর দিক। কিশোরী এবং আমি দুজনেই মাসকাবারি মাইনে পেয়েছি হাতে। পকেটের গরম আর মনের ফুর্তি এই দুই মিলিয়েই আজ চাঙারি ভর্তি খাবার কিনেছি। কিশোরীর হাতে শালপাতার ঠোঙা থেকে বেরোনো গরম ফুলুরির মন মাতানো গন্ধ, আর আমি সামলে ধরেছি এক ঠোঙা মচমচে ফিশ কাটলেট। মাসের এই সময়টায় আমাদের হাত একটু বেশি খুলে যায়। একটু ভালো মন্দ না খেলে তারানাথের সেই হাড় হিম করা ভূতের গল্প কি করে জমে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দেখা গেল তারানাথ নিজের তক্তপোষেই বসে আছেন। সামনে সেই চিরচেনা মাটির ধুনুচি জ্বলছে, আর পরিবেশে ছড়িয়েছে সেই ধুনোর গন্ধ। তারানাথের শীর্ণ শরীর, কিন্তু চোখের দৃষ্টিতে যেন এক অদ্ভুত মায়া এবং অভিজ্ঞতার ছাপ। কিশোরী আর আমাকে দেখে তার ঠোঁটের কোণায় একটু আলগা হাসি ফুটে উঠল। তিনি বললেন, এসো হে বাবাজিরা, এসো। আজ যে দেখছি খাবারের গন্ধে বাড়ি মহ করছে। তারানাথ একটু রসিকতা করেই বললেন। আমি চাঙারিটা সামনে নামিয়ে রেখে বললাম, আজ আর শুধু চায় হবে না ঠাকুরমশাই, মাসের প্রথম, তাই আপনার জন্য এই কাটলেট আর ফুলুরি। এবারে মুখটা খুলে এমন একটা গল্প বলতে শুরু করুন যাতে আমাদের গায়ের রক্ত একেবারে হিম হয়ে যায়। ঠিক তাই, কলকাতার এই একঘেয়েমি আর ভালো লাগছে না। একটু টুকটাক, একটু শ্মশান জাগানো কোনো অলৌকিক কাহিনী না শুনলে রাতের খাওয়াটা ঠিক হজম হবে না। তারানাথ একটু দীর্ঘশ্বাস ফেলে পৈতেটা একটু ঠিক করে নিলেন। তারপর ধীরে হাতে একটা কাটলেট তুলে নিয়ে বললেন, গল্প গল্প তো চারিদিকে ছড়িয়ে আছে হে, শুধু শোনার মতো কান আর দেখার মতো চোখ লাগে। আচ্ছা, যখন নিয়ে এসেছো তখন আর ফেরাই কেন? হাত মুখ ধুয়ে বসি, তারপর তোমাদের শোনাবো সেই ভয়ঙ্কর রাতের কথা যা আজও আমি ভুলতে পারিনি। কিন্তু আমার দক্ষিণ আগই ওটা দাও, ওইটাই আমার উপযুক্ত পাওনা। তারানাথের কথা শুনে কিশোরী পকেট থেকে সযত্নে রাখা দামি ব্র্যান্ডেড সিগারেটটা বের করল। এটাই তারানাথের আসল দক্ষিণা। প্যাকেটটা তক্তপোষের উপরে নামিয়ে রেখে কিশোরী উৎসুক গলায় বলল, এই নিন ঠাকুরমশাই, আপনার আসল দক্ষিণা। তবে আজ একটা বিশেষ অনুরোধ আছে। আপনি তো তন্ত্র সাধনার জন্য ভারতের কত গণ্ডগ্রাম, কত শ্মশানে ঘুরেছেন, কিন্তু আমি শুনেছি সাধনার প্রয়োজনে আপনি একবার নেপালেও গিয়েছিলেন। নেপাল তো হিন্দু দেবদেবীদের চারণভূমি, পাহাড় আর অরণ্যে ঘেরা রহস্যময় দেশ। কাঠমান্ডুর সেই পাহাড়ি খাঁজে নিশ্চয়ই এমন কিছু দেখেছেন যা আমাদের এই সমতলের মানুষদের কল্পনার বাইরে। আজ কাঠমান্ডুর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটাই শোনান না। তারানাথ সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে তারপর একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিলেন। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ঘরটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। বাইরের জানুয়ারির ঠান্ডা হাওয়াটা জানলার ফাঁক দিয়ে এসে ধনুচির ছাইগুলোকে একবার নাচিয়ে দিয়ে গেল যেন। তারপরে তারানাথ ধীর গলায় বলতে শুরু করলেন, নেপাল সে এক বিচিত্র দেশ হে। দেবতার যেমন বাস, অপদেবতারাও সেখানে তেমনই প্রতাপশালী। আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা। আমি তখন জোয়ান, রক্ত গরম। এক তিব্বতী মন্ত্রের সন্ধানে কাঠমান্ডু থেকে বেশ কিছুটা দূরে শিবপুরী পাহাড়ের পাদদেশে এক তান্ত্রিকের ডেরায় গিয়ে উঠেছিলাম। কাঠমান্ডু শহরটা তখন আজকের মতো ঘিঞ্জি ছিল না। সন্ধ্যা নামলেই নিঝুম হয়ে যেত রাজপথগুলো, আর পশুপতিনাথের আরতির ঘণ্টা যখন পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলত, মনে হতো পাথরগুলো যেন কথা বলছে। তিনি একটু থেমে জানলার বাইরের অন্ধকারের দিকে তাকালেন, যেন স্মৃতি হাতড়াচ্ছেন।
শহর ছাড়িয়ে একটা পুরনো গুম্ফা আর জীর্ণ শিব মন্দিরের মাঝখানের একটা সরাইখানায় আমি আস্তানা গেড়েছিলাম। জায়গাটার নাম ছিল ভৈরবী চক। পূর্ণিমার 2 দিন বাকি। আকাশটা কাঁচের মতো পরিষ্কার, কিন্তু পাহাড়ি জঙ্গলের দিক থেকে আসা হিমেল হাওয়াটা যেন তলোয়ারের মতো শরীর চিড়ে দিচ্ছিল। সেদিন মাঝরাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। শুনলাম দূর থেকে একটা খটখট শব্দ আসছে। মনে হচ্ছে কেউ যেন কাঠ দিয়ে পাহাড়ি রাস্তায় পাথর ঠুকছে। আমি আর কিশোরী দুজনেই তারানাথের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। কাটলেটগুলো অবহেলায় পড়ে রইল চাঙাড়িতেই। তারানাথ বলতে লাগলেন, আমি কৌতূহল সামলাতে না পেরে জানালাটা সামান্য ফাঁক করলাম। চাঁদের আলোয় দেখলাম একটা দীর্ঘকায় ছায়া পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। তার পরনে কোনো পোশাক নেই, সারা শরীর ছাই মাখা, আর হাতের লাঠির মাথায় ঝুলছে একটা মানুষের করটি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার হাঁটার ভঙ্গি। সে মাটিতে পা রাখছে না, বরঞ্চ বাতাসের উপর দিয়ে যেন ভেসে আসছে। আমি বুঝলাম এ কোনো সাধারণ তান্ত্রিক বা সাধু নয়, এ হলো লমকায়া, নেপালের লোকগাথা যাকে বলে অশরীরী তান্ত্রিক। সে এসে দাঁড়ালো ঠিক আমার ঘরের জানালার তলায়। তার সেই করটির ভিতর থেকে একটা নিচু স্বরে গোয়ানি বেরিয়ে আসছে। আমি নিজের জপের মালাটা শক্ত করে ধরলাম। হঠাৎ সেই মূর্তিটা মুখ তুলল। তার চোখে কোনো মনি নেই, শুধু জ্বলন্ত কয়লার মতো 2টো গর্ত। সে আমার দিকে তাকিয়ে নেপালি আর তিব্বতী মেশানো গলায় বিড়বিড়িয়ে বলল, আগন্তুক, যা খুঁজতে এসেছ তা মানুষের জন্য নয়। ফিরে যাও, না হলে এই পশুপতিনাথের মাটিতেই তোমার কঙ্কাল সাদা হয়ে পড়ে থাকবে। তারপর আপনি ভয় পেলেন না? ভয় তো পেয়েছিলামই, কিন্তু তান্ত্রিকের মনে ভয় বলে কিছু থাকতে নেই। আমি সেই রাতে ঘরের দরজা বন্ধ করে রক্ষাগণ্ডি টেনে বসে রইলাম। কিন্তু পরদিন সকালে যখন পশুপতিনাথের মন্দিরে গেলাম, শুনলাম আগের রাতে ঠিক ওই ভৈরবী চকে এক বিদেশি পর্যটকের রহস্যময় মৃত্যু হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, শুধু তার গলার উপর স্পষ্ট 5টা আঙুলের ছাপ ছিল, যা কোনো মানুষের হতে পারে না। আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। নেপাল আমাদের কাছে তীর্থস্থান হতে পারে, কিন্তু সেই হিমালয়ের গভীরে এমন সব শক্তি আজও ঘুরে বেড়ায় যাদের নাম নিতেও শরীর শিউরে ওঠে। কাঠমান্ডুর সেই রাতটা আজও আমার স্বপ্নে ফিরে আসে। পরের দিনের ঘটনাটা আরও অদ্ভুত। ওই বিদেশি পর্যটকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভৈরবী চকে থমথমে ভাব নেমে এলো। নেপালি পুলিশ আর স্থানীয় মানুষজন বলাবলি করছিল ওটা নাকি কোনো সাধারণ মৃত্যু নয়, ওটা বন ঝাঁকড়ির কোপ। কিন্তু আমি তো জানি আগের রাতে জানালার নিচে আমি কাকে দেখেছিলাম, সেই লমকায়া। সে আমায় সাবধান করেছিল, কিন্তু ওই যে বললাম, তখন আমার রক্ত গরম, ভয় পেলেও জেদ ছিল অগাধ। আমি ঠিক করলাম যে মন্ত্রের সন্ধানে আমি তিব্বতী গুম্ফার দিকে যাচ্ছিলাম সেটা উদ্ধার করেই ছাড়ব। সেদিন ছিল পূর্ণিমার রাত। কাঠমান্ডুর পাহাড়ি অরণ্যে চাঁদের আলো পড়লে মনে হয় যেন সাদা চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। আমি একা হাতে একটা চিমটে আর জল ভরা কমণ্ডলু নিয়ে রওনা দিলাম সেই জীর্ণ মন্দিরের দিকে, যেখানে এক প্রাচীন সিদ্ধতান্ত্রিকের সমাধি আছে বলে শুনেছিলাম। পথটা ছিল খুব দুর্গম, দেবদারু গাছের সারির মধ্যে দিয়ে সরু রাস্তা। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমি থামলে শব্দটা থেমে যায়, আবার হাঁটলে শোনা যায় সেই পরিচিত খট 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 শব্দ। সেই লোমকায়া কি আপনার পিছু করছিল ঠাকুরমশাই?
পিছু নয় হে, সে আমাকে যেন ডাকছিল। বনের এক গভীর মোড়ে পৌঁছে দেখলাম রাস্তাটা দুভাগ হয়ে গেছে। এক পাশে সেই মন্দির আর অন্য পাশে গভীর অন্ধকার খাদ। ঠিক সেই মোড়টা দাঁড়িয়ে আছে সেই মূর্তিটা। চাঁদের আলোয় তার ছাই মাখা শরীরটা যেন রূপলি দেখাচ্ছে। তার হাতের সেই করটিটা একবার ধক ধক করে জ্বলছে। আমি সাহস সঞ্চয় করে সামনে গিয়ে দাঁড়ালাম। তান্ত্রিকের কবচ মন্ত্র জপ করতে করতে বললাম, পথ ছাড়ো হে প্রেতাত্মা, আমি কারো অনিষ্ট করতে আসিনি, আমি এসেছি জ্ঞান লাভ করতে। শুনে লমকায়া খিলখিল করে হেসে উঠল। সেই হাসি মানুষের হাসির মতো নয়, যেন শুকনো কাঠে আগুন লাগলে যেমন শব্দ হয় তেমনি কর্কশ। সে তার করটিটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জ্ঞান জ্ঞান তো এই মাটির নিচে পোঁতা আছে। যদি সাহস থাকে তবে এখান থেকে ফিরে যাও। আজ রাতে পশুপতিনাথ জাগ্রত, আর তাঁর রুদ্র রূপ সহ্য করার ক্ষমতা তোমার নেই। আমি যখন এক পা এগোতে গেলাম দেখলাম সেই মূর্তিটা হঠাৎ বিশাল আকার ধারণ করল। তার মাথাটা যেন দেবদারু গাছের মাথা ছাপিয়ে আকাশে ঠেকেছে। আমার চোখের সামনে চারপাশের দৃশ্য বদলে যেতে লাগলো। মন্দিরের জায়গায় দেখলাম এক বিশাল শ্মশানঘাট, আর সেখানে শত শত ছায়া শরীর আগুনের চারপাশে নাচছে। তাদের গলায় নরমুণ্ডের মালা, হাতে হাড়ের অংশ। আমি বুঝতে পারলাম আমি মায়া জালে আটকে পড়েছি। নেপালের তান্ত্রিকরা এই মায়া সৃষ্টিতে ওস্তাদ। আমি জানি ওই মায়া না কাটালে আমার মৃত্যু নিশ্চিত। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে এক মুঠো বিভূতি বের করে সিদ্ধ মন্ত্রে অভিমন্ত্রিত করে ছড়িয়ে দিলাম বাতাসের দিকে। চিৎকার করে ডাকলাম আমার গুরুকে। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। সেই মায়াবী শ্মশান, সেই বিশাল লমকায়া সব ধুলোর মতো উড়ে গেল। আমি দেখলাম আমি দাঁড়িয়ে আছি সেই খাদের কিনারে, আর এক পা বাড়ালেই 1000 ফুট নিচে আছড়ে পড়তাম। কথাটা শুনেই আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। আমি বললাম, তার মানে ওই লোমকায় আপনাকে মারতে চেয়েছিল? না হে বিভূতি, সে আমায় মারতে চায়নি। সে আসলে ছিল সেই মন্দিরের রক্ষক। সে আমায় পরীক্ষা করছিল আমার একাগ্রতা কতটা সেটা দেখার জন্য। পরদিন সকালে যখন সেই মন্দিরে পৌঁছলাম দেখলাম সেখানে কোনো তান্ত্রিক নেই, শুধু এক বৃদ্ধ সাধু বসে আছেন। বৃদ্ধ সাধু আমাকে দেখে ম্লান হাসলেন। তার চোখ দুটো যেন ঘোলাটে কুয়াশায় ঢাকা। তিনি ভাঙা ভাঙা গলায় বললেন, বাঙালি সাধু, রাতের পরীক্ষায় তো উত্তীর্ণ হয়েছ, কিন্তু যা শিখতে এসেছ তার জন্য যে প্রাণ দেওয়া সহজ, কিন্তু প্রাণ ফিরে পাওয়া ভারী কঠিন। যাবে সেই গুহায়? হ্যাঁ, কোন কোন গুহার কথা বলছেন সাধুজি? তিনি পাহাড়ের চূড়োর দিকে একটা সরু আঙুল নির্দেশ করে বললেন, কাল ভৈরবের গুহা। সেখানে গত 100 বছর ধরে কেউ পা রাখেনি। আমার গুরু সেখানে এক তিব্বতী ডাইনির আত্মাকে বন্দি করে রেখেছেন। সেই ডাইনির নাম ছিল চোখপা। সে মানুষের হৃৎপিণ্ড দিয়ে তর্পণ করত। যদি হিম্মত থাকে তবে সেই অন্ধকার থেকে তার কবজাটা নিয়ে এসো। সেই মুহূর্তেই পাহাড়ের ঢাল বেয়ে ঝরঝর করে পাথর পড়ার শব্দ হলো। দেখি মন্দিরের চাতালে এসে দাঁড়িয়েছেন দুজন মানুষ। একজন নেপালি যুবক, তার নাম শেরপা পাসাং, আর অন্যজন এক বয়স্ক তান্ত্রিক, তার নাম নরবাহাদুর। নরবাহাদুরের গলায় হাড়ের মালা, পরনে লাল চেলি। সে অত্যন্ত ক্রুদ্ধ স্বরে সাধুকে বলল, গুরুজি, আপনি কেন এই সমতলের বিদেশিকে চোখপার গুহায় পাঠাচ্ছেন? ওর কবচ পাওয়ার অধিকার শুধু আমার।
অধিকার তার যে মৃত্যুকে চোখে দেখলেও পলক ফেলে না। যাও, তোমরা দুজনেই যাও। কাল ভৈরবের গুহায় যে আগে ঢুকবে ভাগ্য তারই। বাঙালি বাবু, তোমার হাড়গুলো কিন্তু কাঠমান্ডুর শীতে খুব মচমচে লাগবে, সাবধান। তারপর কি আপনি ওই নরবাহাদুরের সাথে গুহায় ঢুকলেন? তারানাথ একটা নতুন সিগারেট ধরিয়ে নিলেন। তার চোখে তখন সেই প্রাচীন বিভীষিকা। তিনি বলতে লাগলেন, আমরা রওনা দিলাম। পাসাং আমাদের গাইড। সন্ধ্যের আগেই আমরা কালভৈরব গুহার মুখে পৌঁছালাম। চারিদিকে পচা মাংসের গন্ধ। গুহার মুখটা দেখতে ঠিক যেন একটা ওই হাঁ করা রাক্ষসের মাথার মতো। নরবাহাদুর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আগে ঢোকার চেষ্টা করল, কিন্তু গুহার ভেতরে 10 হাত যেতেই অন্ধকার এত জমাট হয়ে গেল যে হাতের মশাল পর্যন্ত ওই আধার ভেদ করতে পারছিল না। হঠাৎ গুহার ভেতর থেকে একটা নারী কণ্ঠের তীক্ষ্ণ হাসি ভেসে এলো। চোখপা, সামনে আয়, আমি তোকে বশ করতে এসেছি। কিন্তু উত্তরের বদলে শুনলাম এক অদ্ভুত চিবানোর শব্দ, মট মট করে হাড় ভাঙার আওয়াজ। পাসাং আর্তনাদ করে উঠল। সাধুজি পালাও পালাও, ওটা চোখপা নয়, ওটা চোখপার পোষা পিশাচ। পালাও পালাও। মশালটা নিভে গেছিল দমকা বাতাসে। আমি কোনো মতে একটা মশাল জ্বাললাম। আগুনের আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম নরবাহাদুর শূন্যে ঝুলে আছে। এক অদৃশ্য হাত তাকে উপরের দিকে টেনে ধরেছে। তার গলা দিয়ে ঘড়ঘড় শব্দ হচ্ছে। দেওয়ালের গায়ের কালো ছায়াটা যেন জীবন্ত হয়ে নরবাহাদুরের শরীরটাকে জড়িয়ে ধরছে। নরবাহাদুর ছটফট করতে করতে বলল, তারানাথ, বাঁচাও! এই শক্তি আমার মন্ত্রের বাইরে। আমি দেখলাম সেই ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসছে একটা বীভৎস মুখ। গায়ের চামড়া ঝুলছে, চোখ দুটো নীল আগুনের মতো জ্বলছে। সেটাই চোখপা। সে নরবাহাদুরের কানের কাছে মুখ নিয়ে অদ্ভুত ভাষায় কি যেন বিড়বিড়িয়ে বলল, আর সাথে সাথে নরবাহাদুরের শরীরটা পাংশুটে হয়ে গেল। সে আমাদেরকে একবার অসহায় চোখে যেই পাথরের মতো শক্ত হয়ে গেল। পাসাং চিৎকার করে উঠল, বাবা, ওটা মায়ার খেলা নয়, ওটা সত্যি। ওটা আমাদের খেয়ে ফেলবে। আমি আমার ঝুলি থেকে গুরুর দেওয়া বজ্র আসন মন্ত্র পড়ে সর্ষে বের করে চারিদিকে ছড়িয়ে দিলাম। মন্ত্রের তেজে গুহার ভেতরটা একেবারে কেঁপে উঠল। চোখপার সেই বিভৎস আত্মাটা এক নিমিষে ধোঁয়ায় মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে আমার পিঠে এক প্রচণ্ড চড় কষালো। সেই ছোঁয়ায় মনে হলো আমার মেরুদণ্ড দিয়ে একরাশ বরফ বয়ে গেল। আমি কোনো মতে নরবাহাদুরের অচেতন দেহ আর পাসাংকে নিয়ে গুহার বাইরে বেরিয়ে এলাম। গুহার মুখ থেকে যখন বেরোলাম তখন বাইরে কাল রাত্রির অন্ধকার। পাহাড়ের খাঁজে খাঁজে সেই কনকনে হাওয়া যেন চাবুকের মতো শরীরে এসে লাগছে। পাসাং ভয় আর ঠান্ডায় সিটিয়ে গেছে। ওর মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, আর নরবাহাদুরের সেই বিশাল দেহটা তখন একটা মরা কাঠের মতো ভারী হয়ে গেছে। ওর চোখ দুটো আধ খোলা, মণি দুটো উপরের দিকে উল্টে গেছে। দেখলেই বোঝা যায় প্রাণটা থাকলেও চেতনাটা ওই গুহার ভেতরেই কোথাও হারিয়ে এসেছে। আমি পাসাংকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠলাম, পাসাং, এভাবে দাঁড়িয়ে থাকলে আমাদের ওই চোখপা গ্রাস করবে। ধরো, নরবাহাদুরের পা দুটো ধরো, আমাদের তাড়াতাড়ি ওই মন্দিরে ফিরতে হবে। সাধুজি, ওটা পিছু নেবে, চোখপা কাউকে ছাড়ে না। ওর ওই চটটা আপনার পিঠে লেগেছে মানে আপনি ওর বিষ বয়ে বেড়াচ্ছেন। দেখুন দেখুন আপনার পিঠে কালো ছাপ পড়েছে কিনা। আমি তখন নিজের পিঠের কথা ভাবার অবস্থায় ছিলাম না। আমার শুধু মনে হচ্ছিল পিঠের ওই অংশটা যেন আর আমার নেই, পাথর হয়ে গেছে। আমরা কোনো মতে নরবাহাদুরকে চ্যাংদোলা করে নিচের দিকে নামাতে শুরু করলাম। পাথরের রাস্তা, অন্ধকারে পা হড়কালেই অবধারিত মৃত্যু। হঠাৎ পাসাং থমকে দাঁড়ালো, ফিসফিস করে বলল, শুনতে পাচ্ছেন?
আমি কান পাতলাম। অন্ধকারের মুখ ছিটিয়ে একটা অদ্ভুত ঘুঙুরের শব্দ আসছে, কিন্তু আশেপাশে কেউ নেই। সেই ঘুঙুরের শব্দটা যেন বাতাসের সাথে সাথে আমাদের চারপাশে পাক খাচ্ছে। পাসাং আর্তনাদ করে উঠল। নাচছে, ও পাহাড়ের উপরে নাচছে, নাচছে, ও পাহাড়ের উপরে নাচছে। আমি উপরের দিকে তাকিয়ে দেখি সেই কাকটা আর নেই। তার বদলে এক ছায়া শরীর, চোখ পার সেই বিভৎস রূপটা যেন পাহাড়ে পাহাড়ে লাফিয়ে আমাদের দিকেই আসছে, আর প্রতিটা লাফে তার আকৃতি বাড়ছে। নরবাহাদুরের অচেতন মুখ দিয়ে তখন ফেনা বেরোতে শুরু করেছে। অবস্থা বেগতিক দেখে আমি আমার ঝুলি থেকে গুরুর দেওয়া শেষ অস্ত্রটা বের করলাম, একটা তামার ছোট শুল, যাতে শ্মশানকালীর সিদ্ধ মন্ত্র খোদাই করা ছিল। আমি চিৎকার করে বললাম, পাসাং, ভয় পেও না, তুমি নরবাহাদুরকে আগলে রাখো, আমি মন্ত্রপুত গণ্ডি টানছি। তামার শুলটা দিয়ে আমি মাটির উপর একটা বৃত্ত আঁকলাম, আর সাথে সাথে সেই বৃত্তের চারপাশ দিয়ে আগুনের নীল আভা বেরিয়ে এলো। চোখ পার সেই পিশাচ আত্মাটা আমাদের ঠিক 10 হাত দূরে এসে থমকে দাঁড়ালো। তার সেই ঝুলন্ত চামড়া আর নীল আগুনের চোখ থেকে এক তীব্র ঘৃণা ঝরে পড়ছিল। সে এক পা এগোতে গিয়েও থমকে গেল, কারণ ওই মন্ত্রপুত গণ্ডি ভেদ করার ক্ষমতা তার ছিল না। কিন্তু বিপদ এলো অন্যভাবে। হঠাৎই নরবাহাদুরের শরীরটা অস্বাভাবিকভাবে ধনুকের মতো বেঁকে গেল। তার গলার মধ্যে দিয়ে মানুষের স্বর নয়, বরং চোখ পার সেই তীক্ষ্ণ হাসিটা বেরিয়ে এলো। নরবাহাদুর মায়ার বশবর্তী হয়ে নিজের হাত দিয়ে নিজের টুঁটি টিপে ধরার চেষ্টা করতে লাগলো। তার অবচেতন শরীরটাকে মাধ্যম করে চোখ পা আমাদের ওই গণ্ডির ভেতর থেকে আক্রমণ করতে শুরু করেছে। পাসাং পাগলের মতো নরবাহাদুরের হাত দুটো চেপে ধরে বলল, সাধুজি, ও নিজেকেই মেরে ফেলবে, কিছু একটা করুন। আমি বুঝলাম বাইরের শক্তির চেয়ে ভেতরের শত্রু বেশি মারাত্মক। আমি আমার নিজের কপাল থেকে রক্ত নিয়ে নরবাহাদুরের কপালে একটা তিলক এঁকে দিলাম, আর গুরু প্রদত্ত সর্বভয়হর মন্ত্রটা ওর কানের কাছে বলতে লাগলাম। মুহূর্তের মধ্যে নরবাহাদুরের শরীরটা শিথিল হয়ে এলো। বাইরে থেকে চোখ পা শেষবার এক আকাশ ফাটানো চিৎকার করে সেই গভীর খাদে মিলিয়ে গেল। শব্দটা যেন কয়েক মাইল ধরে প্রতিধ্বনিত হতে লাগলো। পরদিন ভোরে যখন আমরা সেই পুরনো মন্দিরে পৌঁছালাম, দেখলাম বৃদ্ধ সাধু ধনুচি জেলে বসে আছেন। আমাদের দেখে তিনি অবাক হলেন না, শুধু বললেন, নরবাহাদুর ওর অহংকারের মাসুল দিল। ও বিদ্যার চেয়ে শক্তিকে বেশি ভালোবেসেছিল। আর তুমি তারানাথ, তুমি হলে সেবার হাত, তাই রক্ষা পেলে। বৃদ্ধ সাধুর আশ্রমে সেই 1 সপ্তাহ কাটল এক অদ্ভুত ঘোরের মধ্যে। নরবাহাদুর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও তার বাকশক্তি আর ফিরে এলো না। সে অপলক দৃষ্টিতে পাহাড়ের দিকে তাকিয়ে বসে থাকত। কিন্তু তার চেয়েও বড় পরিবর্তন লক্ষ্য করলাম সাধু মহারাজের শরীরে। তিনি যেন দিনে দিনে কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছিলেন। তার উজ্জ্বল গৌরবর্ণ শরীরটা শুকিয়ে চর্মসার হয়ে গেল, কিন্তু চোখের সেই জ্যোতি কমল না। নেপালের সেই গহীন অরণ্যের স্থানীয় মানুষরা সাধুকে জানত পাহাড়ি বাবা নামে। তিনি ছিলেন তাদের রক্ষাকর্তা, তাদের ভগবান। প্রতিদিন সকালে ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধরা আসত তার আশীর্বাদ নিতে। কেউ আনত পাহাড়ি ফুল, কেউ 1 ঘটি দুধ। এক বুধবারের পড়ন্ত বিকেলে সাধু মহারাজ সবাইকে মন্দিরের চাতালে ডাকলেন। আকাশ তখন রক্তবর্ণ ধারণ করেছে। তিনি খুব শান্ত স্বরে বললেন, আমার সময় ফুরিয়ে আসছে। আগামী অমাবস্যার লগ্নে এই নশ্বর দেহ ত্যাগ করে আমি মহাকালের চরণে আশ্রয় নেব। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপরে কান্না রোল উঠল সেই পাহাড়ে। স্থানীয় মোড়ল পাসাংয়ের বাবা হাউ হাউ করে কেঁদে উঠে বললেন, আপনি কি বলছেন বাবা? আপনি চলে গেলে এই চোখপার হাত থেকে আমাদের কে রক্ষা করবে? অপদেবতারা তো আমাদের গ্রামটাকে শ্মশান বানিয়ে দেবে। আপনি আমাদের আশ্রয়, আপনি যাবেন না, আপনি দয়া করে যাবেন না। কেউ কেউ সাধুর পা জড়িয়ে ধরল,
মহিলারা আঁচল পেতে কাঁদতে শুরু করলো। পাহাড়ের শান্ত পরিবেশটা এক লোহময় বিষণ্ণতায় ভরে গেল। আমি একপাশে দাঁড়িয়ে সবটা শুনছিলাম। আমার নিজেরও বুকের ভেতরটা তখন মোচড় দিয়ে উঠছিল। এই এক সপ্তাহে সাধু আমাকে এমন কিছু অনুভব করিয়েছেন যা কোনো বই পড়ে শেখা সম্ভব নয়। অমাবস্যার আগের রাতে যখন সারা পাহাড় নিঝুম হয়ে গেছে, সাধু মহারাজ আমাকে একান্তে ডাকলেন। তার গলার স্বর তখন অতি ক্ষীণ, যেন সুতোর মতো সরু। তিনি বললেন, তারানাথ, আমার শেষ কাজটুকু তোমায় করতে হবে। পশুপতিনাথের এই পবিত্র ভূমিতে এক গোপন মন্দির রয়েছে, যা মানুষের মানচিত্রের বাইরে। ভৈরবগড়ের ঠিক উত্তর দিকে একটি ঝর্ণা আছে, তার ঠিক পেছনে লুকিয়ে আছে সেই মন্দির, রুদ্রেশ্বরী মন্দির। সেখানে পৌঁছলে তুমি একটি রক্তবর্ণের রুদ্রাক্ষের মালা পাবে। ওটি সাধারণ কোনো মালা নয়, ওটি স্বয়ং ভগবান শিবের আশীর্বাদ স্পুষ্ট। চোখপার মতন হাজারো পিশাচ শক্তিকে দমানোর ক্ষমতা রাখে ওই মালা। কিন্তু মনে রেখো, ও মালা নেওয়ার পর তোমায় যেতে হবে পশুপতিনাথ মন্দিরে। সেখানে পবিত্র বাগমতী নদীর তীরে বসে টানা 3 দিন 3 রাত 3 সহস্রবার যজ্ঞ করতে হবে নির্দিষ্ট মন্ত্র জপে। তবে সেই রুদ্রাক্ষের শক্তি জাগ্রত হবে। আমি পারবো তো সাধুজি, যদি ভুল হয়? সাধু আমার হাতটা চেপে ধরলেন। সেই হাত বরফ শীতল। তিনি বললেন, ভয় পেও না, কোনো ভয় নেই। ওই মালা যার হাতে থাকবার কথা সেই পাবে। তুমি আজই রওনা হও। আমার দেহ ত্যাগের আগে ওই মালা যেন তোমার হাতে থাকে, এই আমার অনুরোধ। পরদিন অমাবস্যার ভোরে যখন প্রথম সূর্যরশ্মি পশুপতিনাথের শিখরে পড়ল, তখন দেখা গেল সাধু মহারাজ ধ্যানে বসে আছেন, কিন্তু তাঁর প্রাণবায়ু আর সেই শরীরে নেই। স্থানীয় মানুষের হাহাকারে আকাশ বাতাস কেঁপে উঠল। কিন্তু আমার কাছে তখন শোক পালনের সময় নেই। সাধুর শেষ নির্দেশ মাথায় নিয়ে আমি তখন পাহাড়ি চড়াই উতরাই ভেঙে এগিয়ে চলেছি সেই অলৌকিক রুদ্রেশ্বরী মন্দিরের দিকে। সাধু মহারাজের তিরোধানের পর পাহাড়ের সেই বিষণ্ণ পরিবেশ পেছনে ফেলে আমি যখন ভৈরবগড়ের দিকে পা বাড়ালাম, তখন বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় টিপটিপ করছিল। সাধুজি বলে গিয়েছিলেন, রুদ্রেশ্বরী মন্দির মানুষের মানচিত্রের বাইরে। পথ বলতে কিছুই নেই, শুধু ঘন পাইন আর দেবদারুর জঙ্গল, আর মাঝে মাঝে খাড়া পাহাড়ের গা ঘেঁয়ে উঠে যাওয়া সরু বিপজ্জনক পথ, যেখানে এক পা পিছলে যাওয়া মানেই সরাসরি মৃত্যুর কোলে চাপ দেওয়া। 3 দিন হাঁটার পর আমি ভৈরবগড়ের সীমানায় পৌঁছালাম। আকাশটা তখন ঘন কালো মেঘে ঢাকা, আর বাতাস বইছে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায়। ঝর্ণার শব্দ কানে আসছিল ঠিকই, কিন্তু কুয়াশার চাদরে সবকিছু এমনভাবে ঢাকা যে হাত বাড়ালে নিজের আঙুল পর্যন্ত দেখা যায় না। ঠিক এই সময় শুরু হলো প্রথম বাধা। হঠাৎই চারপাশ থেকে এক অদ্ভুত শিরশিরানি শব্দ শুনতে পেলাম। মনে হলো শত শত অদৃশ্য জীব আমার চারপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ঝুলি থেকে তামার শুলটা বের করে শক্ত করে ধরলাম। কুয়াশার মধ্যে দিয়ে 1 জোড়া নয়, 10 জোড়া 100 জোড়া লাল চোখ জ্বলজ্বল করে উঠল। সেগুলো পিশাচ নয়, পাহাড়ের অভিশপ্ত আত্মা, যারা যুগ যুগ ধরে ওই মন্দিরের পথ আগলে বসে আছে। তারা আক্রমণ করল না, কিন্তু আমার চারপাশটা এমনভাবে বদলে দিল যে আমি দিকভ্রান্ত হয়ে পড়লাম। যেদিকেই যাই ফিরে আসি সেই একই প্রাচীন বটগাছটার কাছে। খিদে আর তৃষ্ণায় আমার শরীর তখন ভেঙে পড়ছে, কিন্তু বিশ্রামের উপায় নেই। পায়ের তালু ফেটে রক্ত বেরোচ্ছে,
প্রতিটি পদক্ষেপ যেন আগুনের উপর দিয়ে হাঁটার মতো। বিভ্রান্ত হয়ে যখন আমি প্রায় অচৈতন্য, তখন ঢাল বেয়ে নিচে নামতে নামতে হঠাৎ আলোর দেখা পেলাম। অনেক কষ্টে নিজেকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে পৌঁছালাম একটা ছোট্ট গ্রামে। গ্রামের নাম ছায়া গ্রাম। কিন্তু সেখানে পা রাখতেই বুঝতে পারলাম এ কোনো সাধারণ গ্রাম নয়। গ্রামের মানুষগুলো লম্বা, ফ্যাকাশে, আর তাদের চোখগুলো নিস্পৃহ। আমি এক বৃদ্ধের কাছে আশ্রয় চাইলাম। তিনি আমায় একটা ভাঙা ঘরে থাকতে দিলেন আর খেতে দিলেন এক বাটি লালচে পানীয়। পিপাসার চোটে আমি সেটা খেয়ে ফেলতেই আমার মাথাটা বনবন করে ঘুরে উঠল। আমি বুঝতে পারলাম আমি মায়ার জালে আটকে পড়েছি। ওই পানীয় ছিল আসলে সম্মোহনী কোনো শিকড়ের রস। মাঝরাতে আমার তন্দ্রা ভাঙল এক বিচিত্র মন্ত্রোচ্চারণে। চোখ মেলে দেখলাম আমি ওই ঘরের মধ্যে বন্দি নই, বরং গ্রামের মাঝখানে একটা চুপোকাষ্ঠের সামনে আমাকে বেঁধে রাখা হয়েছে। গ্রামের লোকগুলো মশালের আলোয় গোল হয়ে নাচছে। তাদের হাতের অস্ত্রগুলো থেকে চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। বুঝলাম এরা আসলে মানুষ নয়, এরা হলো ব্রহ্মদৈত্যের উপাসক, এক উপজাতি যারা প্রতি 100 বছরে কোনো এক আগন্তুককে বলি দিয়ে তাদের আরাধ্য দেবতাকে তুষ্ট করে। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু বাঁধন কাটাতে পারছিলাম না। আমার ঝুলি, আমার শুল ওরা সব কেড়ে নিয়েছে। আমার মনে হলো সাধুজির নির্দেশ বুঝি অপূর্ণই থেকে যাবে। চোখপার হাত থেকে গ্রামটাকে বুঝি আর রক্ষা করা হলো না। ঠিক যখন জল্লাদ তার খাঁড়াটা উঁচিয়েছে, তখনই আমার কানে প্রতিধ্বনিত হলো সাধুজির সেই শেষ কথাগুলো। ভয় পেও না, ওই মালা যার হাতে থাকার কথা সেই পাবে। আমি মনে মনে সর্বভয়হর মন্ত্র জপ করতে শুরু করলাম। অদ্ভুত এক শক্তি আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। আমার কপালে সাধুজির দেওয়া সেই তিলকটা হঠাৎই জ্বলজ্বল করে উঠল, আর তার থেকে এক তীব্র তেজ বেরোতে শুরু করলো। ওই তেজের সম্মোহনী মায়া ছিন্ন হয়ে গেল। গ্রামটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়ে একটা শ্মশানে পরিণত হলো। আমি দেখলাম আমি আসলে কোনো গ্রামে ছিলাম না, ছিলাম একটা প্রাচীন কবরের উপর। মায়ার পর্দা সরতেই আমার সামনে ফুটে উঠল সেই পথ। শরীরে তখন বিন্দুমাত্র শক্তি নেই। হামাগুড়ি দিয়ে আমি এগোতে লাগলাম। হঠাৎই কানে এলো ঝর্ণার গর্জন। সামনেই সেই বিশাল জলপ্রপাত, যার জল পাথরে আছড়ে পড়ে রূপোর মতো সাদা ফেনা তৈরি করছে। আমি আমার সমস্ত শক্তি সঞ্চয় করে ঝর্ণার পর্দার ভেতর দিয়ে ছাপ দিলাম। ভেতরে ঢুকতেই চারপাশ নিস্তব্ধ। এক শীতল কিন্তু পবিত্র আবেশে আমার ক্লান্তি দূর হয়ে গেল। গুহার ভেতর থেকে একটা মৃদু রক্তিম আলো আসছিল। আমি এগোতে এগোতে দেখলাম পাথরের বেদির উপর রাখা আছে সেই বহু প্রতীক্ষিত রক্তবর্ণের রুদ্রাক্ষের মালা। মালাটি থেকে এক অপার্থিব তেজ নির্গত হচ্ছে। আমি কাঁপতে কাঁপতে সেটা হাতে নিলাম। ছোঁয়া মাত্রই আমার মনে হলো আমি একাই 1000 পিশাচের মোকাবিলা করার ক্ষমতা রাখি। আশার আলো ফুটে উঠল আমার মনে। আমি জানি যুদ্ধ এখনো শেষ হয়নি। এই মালা নিয়ে আমায় পশুপতিনাথের বাগমতী তীরে পৌঁছতে হবে। যজ্ঞের আগুন আর মন্ত্রের শক্তিতে এই মালাকে জাগ্রত করতে হবে, তবেই শেষ হবে চোখপার অভিশাপ। অন্ধকার গুহার বাইরে তখন ভোরের প্রথম আলো ঝর্ণার গায়ে রামধনু তৈরি করেছে, যেন প্রকৃতি আমায় পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। রুদ্রাক্ষের মালাটি হাতে আসতেই আমার শরীরের সমস্ত অবসাদ যেন কর্পূরের মতো উবে গেল। কিন্তু আমি জানতাম রুদ্রেশ্বরী মন্দির থেকে পশুপতিনাথের বাগমতী তীরের পথ আরও দুর্গম। গোয়া থেকে বেরিয়ে আসতেই দেখলাম ঝর্ণার নিচে 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, যেন তারা আমার জন্যই অপেক্ষা করছিল। তাদের মধ্যে একজনের পরনে তিব্বতী জুব্বা, চোখের তেজ তীব্র, নাম তেঞ্জিং, সে পাহাড়ি ভূগোলের বিশেষজ্ঞ। দ্বিতীয়জন এক বিশাল বপু নেপালি যুবক, পিঠে তার বিশাল এক কুকুরি, নাম শেরপা কাঞ্চা। আর তৃতীয়জন এক রহস্যময়ী নারী, যার নাম সোমদত্তা।
তার পরনে তান্ত্রিক বেশবাস, গলায় কড়ির মালা। সোমদত্তা এগিয়ে এসে বলল, তারানাথ, আমরা ছায়াগ্রামের সেই মায়া জানতাম, কিন্তু সেখানে ঢোকার সাহস আমাদের ছিল না। সাধু মহারাজ দেহত্যাগের আগে আমাদের স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন তোমার সহায় হতে। এই রুদ্রাক্ষের শক্তি জাগ্রত করার যাত্রায় তুমি একা নও। আমি কিছুটা অবাক হলেও বুঝতে পারলাম সাধু মহারাজ সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখে গেছেন। তেনজিং মানচিত্র খুলে দেখালো যে পশুপতিনাথ পৌঁছানোর জন্য আমাদের মৃত উপত্যকা পার হতে হবে। এটি এমন এক জায়গা যেখানে মাধ্যাকর্ষণ ঠিকমতো কাজ করে না এবং প্রেতাত্মাদের আনাগোনা সব থেকে বেশি। আমরা 4 জন পাহাড়ি জঙ্গল ধরে এগোতে লাগলাম। পথে তেনজিং আর কাঞ্চার সাথে আমাদের হৃদ্যতা তৈরি হলো। কাঞ্চা জানালো তার পূর্বপুরুষেরা এই পাহাড়ি অপদেবতাদের শিকার হয়েছিল, তাই সেই অভিযানে নিজের প্রাণ দিতেও প্রস্তুত। কিন্তু সোমদত্তা ছিল চুপচাপ। তার চোখ সবসময় তন্ন তন্ন করে কি যেন খুঁজত। ভৈরবগড়ের সেই দুর্গম গিরিখাত পার হওয়ার সময় হঠাৎই আকাশ অন্ধকার হয়ে এলো। বাতাসের শব্দে মনে হচ্ছিল চোখপার অট্টহাসি পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে। হঠাৎ মাটির নিচ থেকে এক বিশালাকার কালো ছায়া বেরিয়ে এসে আমাদের পথ আটকালো। সেটি কোনো সাধারণ প্রেত নয়, বরং চোখপার পাঠানো এক রক্তবীজ পিশাচ। কাঞ্চা তার কুকুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার অস্ত্র পিশাচের গায়ে লাগামাত্রই গলে জল হয়ে গেল। সোমদত্তা তার মন্ত্রপুত কড়িগুলো ছিটিয়ে দিল বাতাসের দিকে, যা সাময়িকভাবে পিশাচটাকে থমকে দিল। আমি ঝুলি থেকে তামার শুলটা বের করতে যাব এমন সময় এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। পাহাড়ের একটা বিশাল অংশ ধসে পড়তে শুরু করলো। তেনজিংকে বাঁচাতে গিয়ে আমি ভারসাম্য হারিয়ে খাতের দিকে পড়ে যাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে সোমদত্তা আমার হাত ধরল, কিন্তু তার চোখে আমি এক অদ্ভুত লোভ দেখতে পেলাম। সে আমার কানে কানে ফিসফিস করে বলল, তারানাথ, ওই রুদ্রাক্ষের মালাটা আমায় দিয়ে দাও, তবেই তোমায় বাঁচাবো। এই শক্তির অধিকারী হওয়ার যোগ্যতা কেবল আমার মতো তান্ত্রিকেরই আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাইরের শত্রুর চেয়ে যে সঙ্গের শত্রু বেশি ভয়ঙ্কর হতে পারে তা ভাবিনি। সোমদত্তা আসলে সাধুজির সেবিকা ছিল না, সে ছিল একজন উচ্চাকাঙ্ক্ষী তান্ত্রিক যে এই রুদ্রাক্ষের শক্তি কুক্ষিগত করতে চায়। আমি আমার সর্বশক্তি দিয়ে সোমদত্তার হাতটা ঝটকিয়ে সরিয়ে দিলাম। মৃত্যু নিশ্চিত জেনেও আমি মালাটা ছাড়লাম না। ঠিক সেই সময় আমার কাঁধের ঝোলার রাখা রুদ্রাক্ষের মালা থেকে এক প্রলয়ঙ্করের নীল আলোকছটা বিচ্ছুরিত হল। ওই আলো সোমদত্তাকে কয়েক হাত দূরে ছিটকে ফেলে দিল। আমি নিচে না পড়ে গিয়ে অলৌকিকভাবে বাতাসের উপর ভেসে রইলাম। কাঞ্চা আর তেনজিং ততক্ষণে সোমদত্তার আসল রূপ বুঝে গেছে। তারা তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সোমদত্তা এক নিমিষে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। যাওয়ার আগে সে বাতাসে তার অভিশপ্ত কণ্ঠ ছেড়ে দিয়ে গেল, তারানাথ, বাগমতী তীরে যজ্ঞের পূর্ণাহুতির সময় আমি আবার আসব। ওই রুদ্রাক্ষ আমি ছিনিয়ে নেবই। আমরা 3 জন কোনো ক্রমে সেই ধস থেকে রক্ষা পেলাম, কিন্তু আমার শরীর তখন নীল হয়ে গেছে। ওই তান্ত্রিক মায়ার প্রভাবে আমার শরীরের রক্ত যেন জমতে শুরু করেছে। তেনজিং আমায় কাঁধে তুলে নিল। কাঞ্চা বলল, এখনই বেরোতে হবে তারানাথ। সোমদত্তা বাগমতী তীরে তান্ত্রিক বুদ্ধ তৈরি করবে। ও চোপ্পার সাথে হাত মেলাতেও দ্বিধা করবে না। পরের 2 দিন আমি আধচেতন অবস্থায় কাটালাম। জ্বরে আমার শরীর পুড়ছে, কিন্তু অচেতন মনে কেবল সাধুজির সেই শান্ত কণ্ঠস্বর ভেসে আসছিল। বিদ্যা নয়, সেবার মনোভাবই তোমাকে রক্ষা করবে। আমি বুঝতে পারলাম সোমদত্তা বিদ্যার অহংকারে অন্ধ, আর আমি এসেছি কেবল এই অঞ্চলের মানুষকে বাঁচাতে। অবশেষে আমরা কাঠমান্ডু উপত্যকার সীমানায় পৌঁছালাম। দূরে পশুপতিনাথ মন্দিরের সোনালি চূড়া বিকেলের রোদে ঝকমক করছে, কিন্তু আমার দৃষ্টি গেল বাগমতীর তীরের দিকে। সেখানে কুয়াশা জমছে, আর সেই কুয়াশার ভেতরে দেখা যাচ্ছে অজস্র অশরীরী আত্মার অবয়ব।
সোমদত্তা সেখানে আগে থেকেই পৌঁছে গেছে এবং পিশাচ শক্তির আরাধনা শুরু করেছে, যাতে আমার যজ্ঞ সফল না হয়। আমার শরীরের সেই নীল হয়ে যাওয়া বিষ এখন হৃৎপিণ্ডের কাছে পৌঁছচ্ছে। যজ্ঞের 3 দিন 3 রাত আমার জন্য অগ্নি পরীক্ষা হতে চলেছে, কিন্তু আমি হার মানব না। হাতে রুদ্রাক্ষের মালা আর মনে গুরু প্রদত্ত মন্ত্র নিয়ে আমি বাগমতীর ঘাটে পা রাখলাম। গল্পের এই চরম উত্তেজনার মুহূর্তে তারানাথ হঠাৎ করেই চুপ করে গেল। ঘরের ভিতর তখন পিনপতন নিস্তব্ধতা। বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখা যাচ্ছিল তামাকের ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে ছাদের দিকে উঠে যাচ্ছে। তারানাথ তার পিঠটা সোফার গদিতে একটু এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বাগমতীর তীরে সেই হাড় কাঁপানো বর্ণনা থেকে আমরা যেন এক নিমেষে বর্তমানের এই কলকাতার শীতুটে সন্ধ্যায় ফিরে এলাম। ঠিক সেই সময় বৈঠকখানার দরজায় টোকা পড়ল। মধ্যবয়স্ক এক ভদ্রলোক কাঁচুমাচু মুখ করে ভিতরে ঢুকলেন। তার চোখে মুখে গভীর উদ্বেগ। তারানাথ তাঁর দিকে এক পলক তাকিয়ে যেন সব বুঝে ফেললেন। ভদ্রলোক আমতা আমতা করে বললেন, ঠাকুরমশাই, গত 3 রাত ধরে বাড়ির দাওয়ায় কার যেন কান্নার শব্দ পাচ্ছি, অথচ বাইরে কেউ নেই। গিন্নি তো জ্বরে শয্যাশায়ী। কিছু না, ওটা বাস্তুর কোনো পুরনো অবক্ষেপ। আপনার ঠাকুরদার আমলের একটা লোহার সিন্ধুক আছে না দক্ষিণ দিকে, ওটার ওপর 1 ঘটি গঙ্গার জল আর ওই তুলসীর পাতা ছিটিয়ে দিন আজ রাতে। আর এই নিন, একটা শিকড় দিচ্ছি, এটা স্ত্রীর বালিশের নিচে রেখে দেবেন। ভয় পাবেন না, ওটা অপদেবতা নয়, শুধু পথ ভুলে আসা কোনো অতৃপ্ত আত্মা। এবার আসুন। ভদ্রলোকের যেন ধরে প্রাণ ফিরে এলো। তিনি কপালে হাত ঠেকিয়ে বিদায় নিলেন। তারানাথ এবার আমাদের দিকে তাকিয়ে একটু হাসল। তারপরে আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বলল, গল্প তো জমিয়ে দিয়েছি, কিন্তু শুধু গল্পে কি আর পেট ভরে? তোমরা একটু বসো, আমি গিয়ে চারিকে বলি গরম গরম কটা বেগুনি বানিয়ে আনতে, আর সাথে চা। আমার কলকাতাও আবার একটু গুছিয়ে ধরিয়ে নিয়ে আসতে হবে, তো ওই 1/2 ঘন্টা মতো সময়টাও আমার। কেমন না? বসো। তারানাথ ঘর থেকে বেরিয়ে যেতেই আমি আর কিশোরী যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উত্তেজনায় দুজনেই মোড়ার উপরে ঝুঁকে বসেছিলাম। কিশোরী উৎসাহের সাথে বলল, দেখেছো ঠাকুরমশাই এর তেজ? গল্পের ওই সোমদত্তা আর বাগমতী তীরের যজ্ঞের কথা ভাবলে শিউরে উঠছি। চলো এই ফাঁকে বারান্দা থেকে একটা টান দিয়ে আসি। তারানাথ ফিরে আসতে এই 1/2 ঘন্টাটা মনে হয় 1 ঘন্টা হয়ে যেতে পারে। আমরা দুজনেই চুপি চুপি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। মেঘলা আকাশে চাঁদটা তারানাথের গল্পের সেই মায়ার মতোই ঢাকা পড়ে আছে। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিয়ে আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা কিশোরী, তোমার কি মনে হয় তারানাথ কি সত্যি ওই অতল গহ্বরে ঝর্ণার পিছনে রুদ্রেশ্বরী মন্দির খুঁজে পেয়েছিলেন, নাকি পুরোটাই ওনার নীল ধোঁয়ার কামাল? আরে দূর, তারানাথ মানুষ না জাদুকর বোঝা দেয়। ওনার ওই তিলক আর রক্তবর্ণের রুদ্রাক্ষ সব যেন চোখের সামনে দেখতে পাই। তবে বেগুনিটা যদি সত্যি হয় তাহলেই মঙ্গল। আমরা দুজনে মিলে তারানাথকে নিয়ে বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টা আর আড্ডা জমিয়ে তুললাম। সিগারেটের শেষ অংশটুকু নিচে ফেলে দিয়ে যখন ভিতরে আসবো ভাবছি, ঠিক তখনই ভিতর থেকে একটা খ্যাকখ্যাকে কাশির শব্দ ভেসে এলো। আমরা থতমত খেয়ে ঘরে ঢুকে মোড়ার উপরে এমনভাবে বসলাম যেন কত ভদ্র ছেলে। তারানাথ ধীর পায়ে ঘরে ঢুকল। পাশেই এলো ওনার মেয়ে চারি। হাতে তার ধোঁয়া ওঠা চায়ের কাপ আর একটা বড় থালায় লালচে করে ভাজা মুচমুচে বেগুনি। কলকেটা দেখলাম তারানাথের হাতে। তারানাথ আমাদের দিকে আর চোখে তাকালো। তার চোখের সেই চাহনিটা ঠিক যেন সন্দেহের মতো। গম্ভীরভাবে এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি বললেন, হ্যাঁ, তোমরা কি বাইরে গিয়ে সিগারেট টিগারেট খেলে নাকি? ঘরের বাতাসের গন্ধটা কেন জানি একটু
অন্যরকম লাগছে। এ কি বলছেন ঠাকুরমশাই? আমরা ওই সব ছাইপাশ খাই না। আমরা বললাম কি ওই সেদিনের ছোকরা। আপনি আমাদের ভুল বুঝবেন না। সত্যি মিথ্যা তো আমি দেখতে যাচ্ছি না। ছোকরা বলে কি আর হুজুগ নেই? হলেও হতে পারে, আবার নাও হতে পারে। যা হওয়ার হয়েছে, এখন আর তক্কাতক্কি করো না। নাও নাও, এই বেগুনিগুলো ধরো, ঠান্ডা হয়ে গেলে আর চিবোতে পারবে না। খেতে শুরু করো। তারপর বাগমতী তীরে সেই রক্ত হিম করা যজ্ঞের কথা শুরু করছি। বেগুনিটা মুখে দিয়ে বুঝলাম তারানাথের মেয়ের হাতের উপাদেয় রান্নার স্বাদ সত্যি অপূর্ব। বেগুনিটা খাস্তা হয়েছে বটে, তবে তারানাথের সেই গুমোট হাসির আড়ালে কি রহস্য লুকিয়ে আছে সেটা বোঝার মতো সাধ্য আমাদের মতো ছোকরাদের নেই। গরম বেগুনি আর চা শেষ করে দিয়ে আমরা আবার তারানাথের দিকে তাকালাম। তারানাথ নিজের কলকেটা গুছিয়ে নিয়ে একটা লম্বা টান দিলেন। আগুনের ফুলকিগুলো কলকের মাথায় লাল লাল হয়ে জ্বলে উঠল, আর তারানাথের মুখটা সেই আলোয় আরো রহস্যময় দেখালো। তিনি চোখ দুটো সরু করে অন্ধকারের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলেন। তো যা বলছিলাম, বাগমতীর ঘাটে তখন শ্মশানেরও নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতা শান্তির নয়, ঝড়ের আগের গুমোট ভাবের মতো। তেনজিং আর কাঞ্চা আমার দুই পাশের অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে। আমার কপালে সেই তিলকটা তখন ধক ধক করছে, আর শরীরে সেই নীল বিষের জ্বালা ক্রমশ অসহ্য হয়ে উঠছে। পশুপতিনাথের এই পবিত্র ভূমিতেও চোখপার ছায়া দীর্ঘ হয়ে নেমে আসছে। আমি তেনজিনকে বললাম, এই পালুচরে একটা বৃত্ত আঁকো তো। এই যজ্ঞ যদি একবার থেমে যায়, তবে চোখপা আর সোমদত্তা মিলে আমাদের রক্ত দিয়ে তর্পণ করবে। কাঞ্চা তার কুকরিটা বের করে মাটির উপর একটা রক্ষা কবচ তৈরি করলো। আমি যজ্ঞের আগুন জ্বালালাম, কিন্তু সেই আগুনের রং সাধারণ ছিল না। রুদ্রাক্ষের মালার ছোঁয়ায় সেই শিকা হঠাৎই হয়ে উঠল তীব্র রক্তবর্ণ। প্রথম রাতটা কাটল এক অদ্ভুত ঘোরের মধ্যে। বাতাসের শোঁ শব্দের মাঝে আমি শুনতে পাচ্ছিলাম সোমদত্তার সেই খিলখিল হাসি। সে অদৃশ্য থেকে চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ নদীর দিক থেকে এক ঝাঁক প্রেতাত্মা পঙ্গপালের মতো আমাদের দিকে ধেয়ে এলো। তাদের নখগুলো কাস্তের মতো বাঁকানো। কাঞ্চা তার সর্বশক্তি দিয়ে লড়াই করতে লাগলো, কিন্তু সংখ্যায় তারা অগণিত। আমি শুধু অবিরাম মন্ত্র জপে যাচ্ছিলাম। ওম নমো রুদ্রায়, ওম নমো রুদ্রায়, ওম নমো রুদ্রায়। যজ্ঞের ধোঁয়া যখনই ওই প্রেতদের ছুঁয়ে যাচ্ছিল, তারা ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছিল। দ্বিতীয় রাতে বিপদ বাড়ল। সোমদত্তা এবার সরাসরি সামনে এলো। তার চোখ মুখ তখন মানুষের মতন হয়, পিশাচির মতো বিভৎস। সে হাতের কপাল পাত্র থেকে রক্ত ছিটিয়ে দিল আমাদের যজ্ঞের আগুনের দিকে। হঠাৎই আকাশ থেকে রক্তের বৃষ্টি পড়তে শুরু করলো। আগুনের শিখা নিভে আসার উপক্রম হলো। আমি জানতাম আগুন নিভে গেলে রুদ্রাক্ষের শক্তি কোনোদিনও জাগ্রত হবে না। আমি তখন আমার নিজের হাতের কাছে রাখা একটা ছাগ মুন্ড নিলাম। তারপর তার মাথার উপরিভাগটা চিড়ে সে রক্ত আহুতি হিসেবে যজ্ঞা দিলাম। মুহূর্তের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণে চারপাশ কেঁপে উঠল। সোমদত্ত আর্তনাদ করে পিছিয়ে গেল, কিন্তু তখনই নদীর বুক চিরে উঠে এলো চোখপা। তার সেই বিশাল ছায়া শরীর আকাশ ছুঁয়েছে। তার এক একটা নিঃশ্বাসে বাগমতীর জল কালো হয়ে বিষিয়ে উঠছে। সে তার দানবীয় হাত বাড়িয়ে রুদ্রাক্ষের মালাটা কেড়ে নিতে চাইল। তৃতীয় রাতে আমি প্রায় অচৈতন্য। আমার শরীরের সেই নীল বিষ এখন গলায় এসে ঠেকেছে। কথা বলার শক্তি নেই, কেবল মনের জোরে মন্ত্র উচ্চারণ করছি। ঠিক যখন চোখপার হাত আমার মাথার উপর নেমে আসছে, তখনই রুদ্রাক্ষের মালাটি হঠাৎই স্বয়ংক্রিয়ভাবে শূন্যে ভেসে উঠল। মালার প্রতিটি দানা যেন এক একটা নক্ষত্রের মতো জ্বলতে লাগলো। সেই প্রচণ্ড আলো সইতে না পেরে চোখপা আর সোমদত্তা একে অপরের উপর আছড়ে পড়ল। হঠাৎই এক দিব্য কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো। তারানাথ, পূর্ণাহুতি দাও। আমি শেষবার শক্তি সঞ্চয় করে যজ্ঞের শেষ সমিতিটা আগুনে নিক্ষেপ করলাম। সাথে সাথেই বাগমতী জলস্তর ফুলে উঠল।
এক বিশাল তরঙ্গে চোখপা আর সোমদত্তার মায়া শরীর খড়কুটোর মতো ভেসে গেল সে অন্ধকার খাদের দিকে, যেখান থেকে তারা এসেছিল। রুদ্রাক্ষের তেজ তখন সমস্ত কাঠমান্ডু উপত্যকাকে উদ্ভাসিত করে দিয়েছে। চোখপা আর সোমদত্তার মায়া শরীর তখন বাগমতির জলে আছড়ে পড়ছে ঠিকই, কিন্তু তারা হঠাৎই কুয়াশার মতো দানা বেঁধে এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। সোমদত্তা তার শেষ বাজিটি রাখল। সে জানত আমার শরীরের নীল বিষ এখন আমার সংকল্পকে শিথিল করে দিয়েছে। সে তার তান্ত্রিক বিভীষিকা দিয়ে বাগমতী তীরের সেই শ্মশান ভূমিকে এক সব সাধনার কুরুক্ষেত্রে পরিণত করল। হঠাৎই দেখলাম শ্মশানের আতপোড়া মৃতদেহগুলো এক এক করে উঠে দাঁড়াতে শুরু করেছে। তেনজিং আর কাঞ্চা এবার সত্যিই আতঙ্কিত। তেনজিং তার তিব্বতী জপমালা হাতে নিয়ে মন্ত্র পড়তে লাগলো, কিন্তু সোমদত্তার উচ্ছিষ্ট চণ্ডালী বিদ্যার সামনে সেই মন্ত্রও যেন দিশেহারা। সোমদত্তা চিৎকার করে উঠল, তারানাথ, এই যজ্ঞের পূর্ণাহুতি তোর রক্ত ছাড়া হবে না। তুই যে ছাগমুন্ডু দিয়েছিস তাতে মহাকাল তুষ্ট হননি। রুদ্রাক্ষের শক্তি জাগাতে গেলে এক মহান সাধকের প্রাণ চাই। আজ তোর মৃত্যু অনিবার্য। সেই মুহূর্তে নদীর দিক থেকে চোখপা তার বিভৎস রূপ নিয়ে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। আমার মনে হলো আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা এবার ছিঁড়ে যাবে। নীল বিষ এখন আমার মস্তিষ্কে চড়তে শুরু করেছে। দৃষ্টি ঝাপসা হয়ে এলো, চোখের সামনে শুধু রক্তবর্ণের ছায়া। আমি অনুভব করলাম আমার প্রাণবায়ু কণ্ঠনালীর কাছে এসে থমকে দাঁড়িয়েছে। এটাই কি তবে শেষ? আমি কি গুরুর প্রদত্ত দায়িত্ব পালন করতে ব্যর্থ হব? ঠিক তখনই সোমদত্তা তার হাতের করটি থেকে এক মুঠো হাড়ের গুঁড়ো আগুনের দিকে ছুঁড়ে দিল। যজ্ঞের আগুন নিমিষে নেমে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শুধু জলজল করছিল চোখপার সেই নীল চোখ দুটো। আমি যখন মাটির উপর লুটিয়ে পড়ছি, ঠিক সেই সময় অলৌকিক একটা কাণ্ড ঘটল। হঠাৎই পশুপতিনাথ মন্দিরের দিক থেকে এক অখণ্ড ঘণ্টার ধ্বনি ভেসে এলো। সেই শব্দে যেন মহাকালের বুক কেঁপে উঠল। সে নিশ্ছিদ্র অন্ধকারের মাঝখান থেকে উদয় হলেন স্বয়ং সেই পাহাড়ি বাবা। তার শরীর থেকে সূর্যোদয়ের মতো তেজ বেরোচ্ছিল। তিনি ধীর পায়ে সেই শ্মশান ভূমি থেকে এগিয়ে গেলেন। আশ্চর্যের বিষয় হলো, তিনি যখন হাঁটছিলেন তার পা মাটিতে ঠেকছিল না। সোমদত্তা ভয় আর্তনাদ করে উঠল, আপনি আপনি তো দেহত্যাগ করেছেন, এ অসম্ভব। সাধু মহারাজ এক রহস্যময় হাসি হাসলেন। তার সেই দৃষ্টিতে ক্রোধ নয়, বরং এক পরম করুণা ছিল। তিনি তার ডান হাতটি আমার মাথার উপর রাখলেন। স্পর্শ মাত্রই অনুভব করলাম শরীরের সেই বিষাক্ত নীল রক্ত যেন এক লহমায় তুষারের মতো সাদা হয়ে গেল। আমার সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে গিয়ে এক অসীম বল সঞ্চারিত হলো। সাধু মহারাজ শান্ত স্বরে বললেন, তারানাথ, পূর্ণাহুতি তো তুমি দিয়েছ, তোমার অহংকারের আহুতি। তুমি যে নিজের মৃত্যু জেনেও মালাটা ছাড়োনি, সেটাই ছিল মহাদেবের আসল পরীক্ষা। এবার মালাটি আগুনে অর্পণ করো। আমি দেখলাম নিভে যাওয়া যজ্ঞকুণ্ড থেকে নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে। আমি কাঁপানো হাতে রক্তবর্ণের রুদ্রাক্ষের মালাটি সেই ধোঁয়ার উপর ধরলাম। হঠাৎই আকাশ চিরে এক বজ্রপাত হল। যজ্ঞের আগুন আবার জ্বলে উঠল, কিন্তু এবার তার রং ছিল সাদা। সেই আগুনের শিখা থেকে এক জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এলেন এবং এক নিমিষে চোখপা আর সোমদত্তার অস্তিত্বকে মহাকাশে মিলিয়ে দিলেন। কোনো যুদ্ধ হলো না, কোনো চিৎকার হলো না, শুধু এক পরম নিস্তব্ধতায় অশুভ শক্তি বিলীন হয়ে গেল। পরদিন সকালে সূর্যোদয়ের সময় আমি যখন চোখ মেললাম, দেখলাম আমি বাগমতীর ঘাটে একা বসে আছি। সামনে যজ্ঞের ছাই পড়ে আছে, কিন্তু সাধু মহারাজ, তেনজিং, কাঞ্চা কেউ নেই। এমনকি সোমদত্তার সেই কড়ির মালাটাও বালিতে অর্ধেক পোঁতা অবস্থায় পড়ে আছে। আমার হাতে তখন আর সেই রুদ্রাক্ষের মালাটি নেই। বুঝলাম যার বস্তু তার কাছেই ফিরে গেছে। আমি উঠে দাঁড়ালাম। পশুপতিনাথের শিখরে তখন ভোরের সোনালি আলো পড়েছে।
নেপালের সেই গহীন পাহাড়ের মানুষগুলো আজ থেকে শান্তিতে ঘুমোতে পারবে। আমি ধীর পায়ে মন্দিরের দিকে পা বাড়ালাম। আমার অন্তরে তখন বেজে চলেছে সেই অখণ্ড শান্তি। পশুপতিনাথ মন্দিরে তখন সকালের শান্ত স্তব্ধতা। আমি যখন মন্দিরের চত্বরে গিয়ে পৌঁছলাম, স্থানীয় কয়েকজন বয়স্ক মানুষ সেখানে জটলা করছিলেন। আমাকে ছাই মাখা অবস্থায় রেখে তারা খুব কৌতূহল নিয়ে তাকিয়ে রইলেন। তাদের মধ্যেই এক বৃদ্ধ, যার গায়ের চামড়া পাহাড়ের খাঁজের মতো কুঁচকানো, তিনি আমায় ইশারায় কাছে ডাকলেন। ভাঙা ভাঙা হিন্দিতে আমায় চোপ্পার আসল ইতিহাস শোনালেন। বৃদ্ধ জানালেন, চোপ্পা কোনো সাধারণ পিশাচ ছিল না। কয়েকশো বছর আগে সে ছিল এই পাহাড়ের এক সিদ্ধ তান্ত্রিক। কিন্তু অসীম শক্তির লোভে সে প্রকৃতির ভারসাম্য নষ্ট করতে শুরু করে এবং নিজের সাধন সঙ্গিনীকে বলি দিয়ে অমরত্ব পেতে চায়। প্রকৃতি তাকে ক্ষমা করেনি। সে পারল না মরতে, না পারলে মানুষের মধ্যে থাকতে। সেই থেকে সে অদীপ্ত ছায়া হয়ে এই উপত্যকার মানুষের রক্ত আর প্রাণ শুষে নিয়ে বেঁচেছিল। বৃদ্ধ আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বেটা, তুমি আজ জভি করলে তা গত কয়েক প্রজন্মে কেউ করতে পারেনি। মহাকাল তোমায় বেছে নিয়েছিল বলেই চোপ্পা আজ মুক্তি পেল। কিন্তু আমার কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি। পাহাড়ি বাবা স্বপ্নে আমায় আভাস দিয়েছিলেন যে এই পিশাচ শক্তির অবশিষ্টাংশ মন্দির প্রাঙ্গণ থেকে সম্পূর্ণ দূর করতে গেলে বিশেষ এক শুদ্ধিকরণ ক্রিয়ার প্রয়োজন। আমি ঠিক করলাম ফিরে যাওয়ার আগে অন্তত 1 সপ্তাহ আমি পশুপতিনাথেই কাটাবো। শুরু হলো আমার সেই কঠিন সাধনা। সাধারণ আড়ম্বর ছেড়ে আমি পরে নিলাম একখণ্ড সাদা বসন। দিনভর উপবাস আর রাতে মন্দিরের গর্ভগৃহে ঠিক বাইরে বাগমতীর হিমেল হাওয়াকে সঙ্গী করে আমি আমার নির্দিষ্ট মন্ত্র জপতে বসলাম। প্রতিদিনের জপে আমার মনে হতো আমার শরীরের প্রতিটি কোষ যেন নতুন করে শুদ্ধ হচ্ছে। চোপ্পার সেই নীলবিষের শেষ বিন্দুটিও যেন ঘাম হয়ে চলে যাচ্ছে। সেই অলৌকিক ঘটনাটি ঘটল 7ম রাতে। সেদিন আকাশ একদম পরিষ্কার। কোটি কোটি নক্ষত্র পশুপতিনাথের উপর চন্দ্রাতপের মতো ঝুলে আছে। রাত তখন নিঝুম। চারপাশ এখন নিজাম শ্মশানে পরিণত হয়েছে। ঠিক তখনই বিনা বাতাসে মন্দিরে সেই বিশাল ব্রোঞ্জের ঘণ্টাগুলো হঠাৎই প্রবল শব্দে বেজে উঠল। সেই শব্দে পাহাড়ের গুহাগুলো যেন উত্তর দিতে শুরু করলো। আমি চোখ খুললাম না, কিন্তু কান খাড়া করে রাখলাম। হঠাৎই পাহাড়ের ঢাল বেয়ে কোনো পাথুরে পথ দিয়ে এক অদ্ভুত ছন্নময় পায়ের শব্দ ভেসে আসতে লাগলো। কেউ যেন ধীর স্থির পায়ে মন্দিরের চাতালে উঠে আসছে। এক মুহূর্তের জন্য আমার মনে হলো পুরনো ভয়টা উঁকি দিল। তবে কি সৌন্দর্য আবার ফিরল? কিন্তু পরক্ষণেই এক অপূর্ব শব্দচয়নের সুবাসে চারপাশটা ভরে গেল। আমি চোখ মেলে যা দেখলাম তাতে আমার শরীরের লোম খাড়া হয়ে উঠছিল। পাহাড়ের চারদিক থেকে 4 জন দিব্য সন্ন্যাসী হেঁটে আসছেন। তাদের পরনে কোনো কাপড় নেই, কিন্তু সারা শরীর থেকে এক শুভ্র বর্ণের জ্যোতি নির্গত হচ্ছে, যারা কুয়াশার মতো তাদের ঘিরে রেখেছে। তাদের চোখ দুটি অর্ধনির্মিত, যেন এই পৃথিবীর কোলাহল তাদের স্পর্শ করে না। কোনো কথা না বলে সেই 4 জন তপস্বী সন্ন্যাসী মন্দিরের প্রধান 4টি স্তম্ভের সামনে গিয়ে উপস্থিত হয়ে দাঁড়ালেন। তারপর একসাথে তারা পদ্মাসনে বসে পড়লেন। তাদের বসার সাথে সাথেই চারপাশ থেকে এক অদ্ভুত স্পন্দন অনুভব হতে লাগলো। সেই ওম মন্ত্রের ধ্বনি আমার কানের ভিতর দিয়ে হৃদয়ে পৌঁছাল। আমার সমস্ত ভয় নিমিষে উবে গেল। আমি বুঝলাম এরা স্বয়ং পশুপতিনাথের রক্ষক, মহাকালের 4 প্রহরী। আমি আর দ্বিধা না করে আমার নিজের আসনটি মজবুত করে বসলাম এবং দ্বিগুণ তেজে আমার নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করতে শুরু করলাম। সন্ন্যাসীদের সেই শুভ্র জ্যোতি আর আমার মন্ত্রের তেজ মিলেমিশে একাকার হয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো মন্দিরের প্রতিটা পাথর, প্রতিটা তুলিকণা যেন প্রাণ ফিরে পাচ্ছে। এক অদ্ভুত পরম শান্তি সেই উপত্যকাকে চাদরের মতো ডেকে ফেলল। ভোর হওয়ার ঠিক আগে যখন পাখিদের কিচিরমিচির শুরু হয়েছে,
আমি আমার জব শেষ করলাম, চোখ মেলে দেখলাম সেই সন্ন্যাসীরা আর নেই। 4টে স্তম্ভের সামনে শুধু সামান্য কিছু ভস্ম পড়ে আছে। মন্দিরের ঘণ্টাগুলো আবার শান্ত। আমি অনুভব করলাম আমার ভেতরকার সেই অস্থিরতা চিরতরে শান্ত হয়েছে। চোখ পাওয়ার অভিশাপ তো অনেক আগেই মিটেছিল, আজ সেই বিষয়ে দাগটুকুও মুছে গেল। আমি উঠে দাঁড়িয়ে একবার পশুপতিনাথের দিকে শেষ প্রণাম জানালাম, তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। সেই নিঃশ্বাসে কোনো ভার ছিল না, ছিল শুধু মুক্তির আনন্দ। কাঁধের লুচিটা পিঠে নিয়ে আমি মন্দিরের পেছনের পথ দিয়ে অজানা দিকে পা বাড়ালাম। আমার পেছনে পড়ে রইল সেই পবিত্র মন্দির, সেই রক্তবর্ণের ইতিহাস আর সেই অদ্ভুত 7টি দিন। সামনের পথ তখন কুয়াশাচ্ছন্ন, কিন্তু আমার অন্তরে তখন সেই সাদা জ্যোতির আলো জ্বলজ্বল করছে। তারানাথ এবার বালিশের উপরে ঠেস দিয়ে আবার হাত পা ছড়িয়ে বসল। কলকেটা নিভে গেছে অনেকক্ষণ। ঘরের ভিতরের পরিবেশটা যেন শীতকালীন বৃষ্টির হিমেল বাতাসের কারণে ঠান্ডায় জমে আছে। কিশোরী হাঁ করে তাকিয়েছিল, তার চোখ মুখ তখনও উত্তেজনায় লাল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, তারপরে কি হলো? মানে ফেরার পথে কি আর কোনো বিপদ হয়নি? না, ফেরার পথটা ছিল একদম শান্ত। তবে ওই 4জন সন্ন্যাসীকে আমি আর কোনোদিনও দেখিনি। শুধু মাঝে মাঝে গভীর রাতে যখন চোখ বুঝি, তখন সেই ঘণ্টার শব্দটা আজও কানে ভাসে। তারানাথ উঠে দাঁড়িয়ে জানলার পাল্লাটা একটু টেনে দিলেন। বাইরের ঝিরঝিরে বৃষ্টির শব্দে ঘরের স্তব্ধতা যেন একটু ঘনীভূত হলো। আমি আর কিশোরী তখনও নেপালের সেই অলৌকিক ঘরের মধ্যে ডুবে আছি। হঠাৎ করেই কিশোরী উসখুস করে উঠে বলল, সবই তো বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু ওই চোখ পা যখন নরবাহাদুরের ভেতরে ঢুকে পড়ল, সেটা কি সত্যিই সম্ভব? আমার তো মনে হয় ওই নরবাহাদুর আসলে ভয় পেয়ে ওরকম করছিল। মানুষ ভয় কুঁকড়ে যায় তো। কিশোরীর এই কথা শুনে আমার মাথাটা জ্বলে গেল। এই এক দোষ ওর, সব কিছুতে যুক্তি খোঁজে। আমি তপ্ত গলায় বললাম, আরে রাখো তো তোমার যুক্তি। পাহাড়ি বাবা কি তবে পাগল ছিলেন? আর তারানাথ, তিনি কি নিজের চোখে সেই নীল আগুন দেখেননি? তুমি সব সময় গল্পের মাঝখানে যুক্তি খোঁজো, এই কেন বলো তো? যুক্তি নয় হে, ওটাকে সঠিক উত্তর পাওয়া বলে। হ্যালুসিনেশনও তো হতে পারে। অত উঁচুতে প্রাণবায়ুর অভাব থাকে, তাই আর কি জিজ্ঞাসা করলাম। এই তুমি থামবে? প্রাণবায়ুর অভাবে কি ঘণ্টার ধ্বনি শোনা যায়? আর বাগমতী কি প্রাণবায়ুর অভাবে ফুঁসে উঠেছিল? আচ্ছা শোনো, একটা কথা বলি, তারানাথের কথা বিশ্বাস না হলে এখানে কেন আসো বলো তো? আমি বিশ্বাস করি না তো বলিনি, কিন্তু সবটা অলৌকিক নাও তো হতে পারে। তোমার মতো সব কিছুতে অন্ধবিশ্বাস করা আমার স্বভাব নয়। আমাদের এই তর্কাতর্কি যখন বেশ চরমে উঠেছে, তখন তারানাথ কিন্তু গম্ভীর শান্ত গলায় হেসে উঠলেন। সেই হাসিতে একটা তেজ ছিল যা আমাদের দুজনকেই চুপ করিয়ে দিল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে ধীরভাবে বললেন, না, অনেক হয়েছে। যুক্তি আর তর্ক কোনোদিনও মেটে না হে। কিশোরী যেটা বলছে সেটাও মিথ্যা নয়। মানুষের মন অনেক মায়া তৈরি করতে পারে। আবার তুমি যেটা বিশ্বাস করছো সেটাও সত্যি, কারণ বিশ্বাস ছাড়া এই জগৎ তো চলে না। কিন্তু এখন এইসব নিয়ে তর্কাতর্কি না করে বাড়ি যাওয়ার পথে দেখো, চারি ঘুমে কাদা। আমি দরজাটা দিই। তারানাথ তার খেটো ধুতিটা একটু টেনে সামলে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আমাদের দিকে চেয়ে রহস্যময় এক ইশারা করে বলল, তর্ক করে সময় নষ্ট করো না। জীবনে এমন অনেক কিছু ঘটবে যার ব্যাখ্যা না বিজ্ঞান পাবে আর না সাধারণ বুদ্ধি, শুধু অনুভব করা যায়। আজ বৃষ্টিটা একটু বেশিই না হলো, তাড়াতাড়ি পা চালাও। আর কিশোরী, পরের বার আসার সময় একটা ভালো তামাকের মোড়ক নিয়ে এসো দেখি। অনেক তর্ক করা যাবে তখন। আমরা দুজনেই একটু লজ্জিত হয়ে উঠে দাঁড়ালাম। তারানাথ আমাদের এগিয়ে দিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে তখন অন্ধকার আর বৃষ্টির ঝাপটা। তারানাথ দরজা বন্ধ করে শেষবার আমাদের দিকে তাকিয়ে একবার মৃদু হাসলেন। সিঁড়ি দিয়ে নামতে নামতে শুনলাম দরজায় খিল দেওয়ার শব্দ।
কিশোরী নিচু গলায় বলল, চলো গো, ভিজে যাব নয়তো। আমি আর কথা বাড়ালাম না। ছাতা মাথায় দিয়ে যখন রাস্তায় নামলাম, মনে হলো পশুপতিনাথের সেই ঘণ্টার শব্দটা যেন বহু দূর থেকে এই কলকাতার বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। তারানাথ আজ আমাদের শুধু একটা গল্প শোনার নেই, এক অদ্ভুত জায়গার আভাস দিয়ে আমাদের প্রাত্যহিক জীবনের যুক্তিবুদ্ধিকে এক ঝটকায় এলোমেলো করে দিয়েছেন।